মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। এমন একটা সময়ে যখন পুরো অঞ্চলটি আগেই নানা সংঘাত এবং অনিশ্চয়তার মধ্যে রয়েছে, ঠিক তখনই সামনে এসেছে নতুন একটা দাবি। ইরান জানিয়েছে তারা জর্ডানে অবস্থিত একটি জ্বালানি ডিপো এবং গোলাবারুদের সংরক্ষণাগার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তেহরানের ভাষ্য অনুযায়ী ওই হামলায় একাধিক স্থাপনায় আগুন ধরে যায় এবং উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ইরানের এই দাবিগুলো এখন পর্যন্ত কোনো স্বাধীন বা নিরপেক্ষ আন্তর্জাতিক সূত্র দ্বারা নিশ্চিত করা যায়নি। ফলে ঘটনাটিকে ঘিরে এখনও রয়েছে ধোঁয়াশা এবং বিভিন্ন পক্ষের পরস্পর বিরোধী বক্তব্য। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযান ছিল তাদের উপকূলীয় সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের কথিত হামলার জবাব। তাদের দাবি, এটি একটি প্রতিশোধমূলক অভিযানের প্রথম ধাপ, যেখানে পূর্ব নির্ধারিত সামরিক লক্ষ্যবস্তুতে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত আনা হয়েছে। আইআরজিসি আরও বলেছে, যদি ভবিষ্যতেও একই ধরনের সামরিক চাপ অব্যাহত থাকে, তাহলে তারা আরও কঠোর জবাব দিতে প্রস্তুত রয়েছে। এই বক্তব্যের পর থেকেই আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। শুধু জর্ডান না, ইরানের বিবৃতিতে আরও দাবি করা হয়েছে যে কুয়েত ও বাহরাইনেও যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট কয়েকটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে সমন্বিত ড্রোন হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী এসব অভিযানে প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার স্টেশন, যোগাযোগ কেন্দ্র এবং গোলাবারুদের গুদামকে লক্ষ্যবস্তু করা হয়। তবে আবারও মনে করিয়ে দেওয়া জরুরি, এই দাবিগুলোরও স্বাধীনভাবে কোনো যাচাই এখনো প্রকাশিত হয়নি। সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকেও এমন হামলার বিষয়ে অনানুষ্ঠানিকভাবে একই ধরনের তথ্য নিশ্চিত করা হয়নি। ইরানের বক্তব্য অনুযায়ী সাম্প্রতিক উত্তেজনার সূচনা হয় হরমুজ প্রণালীকে ঘিরে। আইআরজিসির অভিযোগ, দুটো জাহাজ অবৈধভাবে চলাচল করছিল এবং নৌ চলাচলের নিরাপত্তা বিঘ্নিত করছিল। এরপর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি পদক্ষেপের দাবি সামনে চলে আসে। হরমুজ প্রণালীকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল এবং জ্বালানি এই পথ দিয়েই পরিবহন করা হয়। ফলে এই অঞ্চলে যে কোনো সামরিক উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে। ইরানের দাবি, এবারের অভিযানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বিভিন্ন ধরনের ড্রোন ব্যবহার করা হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী এই হামলার উদ্দেশ্য ছিল দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এবং ভবিষ্যতে সম্ভাব্য সামরিক চাপের বিরুদ্ধে শক্ত অবস্থানের বার্তা দেওয়া। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু স্যাটেলাইট ছবি দ্রুত ছড়িয়ে পড়েছে। কিছু ব্যবহারকারীর দাবি, এসব ছবিতে সংশ্লিষ্ট সামরিক স্থাপনাগুলোর একটি অংশে অস্বাভাবিক পরিবর্তন এবং ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যাচ্ছে। তবে এসব ছবির সত্যতা, ধারণের সময় এবং প্রকৃত উৎস স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। আন্তর্জাতিক বিভিন্ন উন্মুক্ত তথ্য বিশ্লেষকরাও এখনও এসব ছবির বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি। এমন পরিস্থিতিতে তথ্যযুদ্ধ যেন বাস্তব যুদ্ধের সমান গুরুত্ব পাচ্ছে। একদিকে সরকারি বিবৃতি, অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা ছবি এবং ভিডিও, সব মিলিয়ে প্রকৃত পরিস্থিতি বোঝা অনেকটাই কঠিন। বিশ্লেষকদের মতে বর্তমান সংকটের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো এর সম্ভাব্য বিস্তার। যদি পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ অব্যাহত থাকে, তাহলে এই সংঘাত কেবল একটি বা দুটো দেশের মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশগুলো এই সংঘাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে পড়লে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। অর্থনৈতিক দিক থেকেও এর প্রভাব কম না। মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত শুরু হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যেতে পারে। জ্বালানি পরিবহনে বিঘ্ন ঘটলে বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলেও চাপ পড়তে পারে। এর প্রভাব পড়তে পারে খাদ্যপণ্য, পরিবহন ব্যয় এবং সামগ্রিক বৈশ্বিক অর্থনীতির উপরে। এছাড়া কূটনৈতিক অঙ্গনেও নতুন করে তৎপরতা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন দেশ পরিস্থিতি শান্ত করার আহ্বান জানাতে পারে এবং সংঘাত যাতে আরও বিস্তৃত না হয়, সেজন্য নতুন কূটনৈতিক উদ্যোগও নেওয়া হয়ে যেতে পারে। এদিকে এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনো তথ্য নিশ্চিত এবং কোনটি এখনো দাবি বা অভিযোগের পর্যায়ে রয়েছে সেটা স্পষ্টভাবে আলাদা করে দেখা। কারণ যুদ্ধ বা সংঘাতের সময় ভুল তথ্য এবং গুজব খুব দ্রুতই ছড়িয়ে পড়তে পারে। এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে যেসব দাবি করা হয়েছে, সেগুলোর অনেকগুলোই স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে পরিস্থিতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে নির্ভরযোগ্য আন্তর্জাতিক সূত্র এবং সরকারি ঘোষণার দিকে নজর রাখা জরুরি। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি কোন দিকে মোড় নেবে সেটা এখনও স্পষ্ট না। তবে একটি বিষয় নিশ্চিত, এই অঞ্চলের প্রতিটি নতুন সামরিক পদক্ষেপ শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক রাজনীতি, জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক অর্থনীতির উপরও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এখন বিশ্বের নজর মধ্যপ্রাচ্যের দিকে। আগামী কয়েকদিনে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিক্রিয়া এবং স্বাধীনভাবে যাচাইকৃত তথ্যই নির্ধারণ করবে এই উত্তেজনা সাময়িকভাবে থেমে যাবে নাকি এটা আরও বড় আঞ্চলিক সংঘাতে রূপ নেবে।